শেখ হাসিনাও গেছে, দেশে তো অভাব পড়ে গেছে। এই সরকারের আমলে ভালো নাকি? ওই আমারগুলোর কাছে ভালো ছিল, এখন মনে করো অটো টোটো সব জায়গায় নামছে, এখন দুনিয়া যায় ঝামেলা হইতেছে, এখন চোর বাটপার ছিনতাইকারীর অভাব নাই। এই সরকার কোনো অযোগ্য, কোনো কিছুই তো করতে পারে না। আগে ভালো ছিলাম আমরা, মেট্রো রেল দেন, পদ্মা সেতু দেন, এলিভেট দেন, কর্ণফুলী টানেল, সবই কিছু করছে উন্নয়ন। এবং আওয়ামী লীগের সময় দুর্নীতি করলেও জনগণ শান্তিতে ছিল। বেশিকটা দেশের অবস্থা ভালো না তো। শেখ হাসিনাও গেছে, দেশে তো অভাব পড়ে গেছে। আমারগুলোর কাছে ভালো ছিল, এখন মনে করো অটো টোটো সব জায়গায় নামছে, এখন দুনিয়া যায় ঝামেলা হইতেছে, এখন চোর বাটপার ছিনতাইকারীর অভাব নাই। 14 মাসে কি পাবো? এখন মনে করো যে দেখতেছে, এখন মনে করো প্রতিটা জিনিসের দাম বাড়তি হওয়ার কারণ কি? এখন প্রতিবাদ করার কোনো ইয়ে নাই তো। এই সরকারের আমলে ভালো নাকি? ওই হ্যাঁ, নির্বাচন সরকার চাই। এই সরকার দিয়ে দেশ চালানো যায় না। এই সরকার কোনো অযোগ্য, কোনো কিছুই তো করতে পারে না। আমি চাই নির্বাচন হোক, নতুন সরকার হোক, তাহলে ভালো কিছু হবে। কিন্তু এই সরকারের আমলে কিছু হবে না। আরও দেশ অতর মতো নিয়ে যাচ্ছে। আগে ভালো ছিলাম আমরা, অনেক ভালো ছিলাম। আগে সব কিছু দেন, এই মেট্রো রেল দেন, পদ্মা সেতু দেন, এলিভেট দেন, কর্ণফুলী টানেল, সবই কিছু করছে উন্নয়ন। এবং আওয়ামী লীগের সময় দুর্নীতি করলেও জনগণ শান্তিতে ছিল, খাইয়া পইরা সব দিকতে ভালো ছিল। কিন্তু এখন এই সরকারের আমলে ইনকাম তো নাই আমাগো, আর যেরকম মাল জিনিসের দাম বাড়তি, তাতে আমাদের মধ্যে লোক চলা সম্ভব না। আমরা ইনকাম করি 300 টাকা, বাজারে লাগে 700 টাকা, দৈনিক আমাকে 10 দিন আনছে। এই সরকার যাওয়ার পর থেকেই এই দুর্ঘটনা ঘটনা যেমন ওই সরকার তো আইলে তো ভালো, কিন্তু ওই সরকার তো আসতে পারবো না। কেন? নতুন সরকার ইলেকশন দিলে পারা, যে আসুক। আমরা চাই একটা ইলেকশন হোক শান্তিপূর্ণভাবে, যে সরকারের এত ক্ষমতা দেখ, সে দেশটা ভালো করে চালাক, এর দ্বারা সম্ভব না।